আপনারা জানেন বিগত 17 বছর এই দেশে মাহফিল করতে গেলেও অনেক কিছু পেশ করতে হয়েছিল। বিগত 17 বছর আলেম ওলামার উপরে জুলুম হয়েছে। আলেম ওলামার পক্ষে কেউ কথা বলতে পারে না, একমাত্র আল্লামা আব্বাসী কথা বলছে ইসলামের পক্ষে। সম্মানিত উপস্থিতি, হবিগঞ্জ জেলা কমিটি, নবীগঞ্জ উপজেলা কমিটি এবং সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমরা আজকে উপস্থিত হয়েছি গত জুমায় ফাহিম আল চৌধুরী নামে একজন নব্য শিল্পপতি, তিনি আল্লামা আব্বাসী হুজুরের একটা বক্তব্যকে কেন্দ্র করে অসভ্য ভাষায়, অশালীন ভাষায় আল্লামা আব্বাসী হুজুরের বডি ল্যাঙ্গুয়েজ কেমন, ওনার কথাবার্তা কেমন, এগুলা নিয়ে তিনি কথা বলেছেন। অথচ 5ই আগস্টের আগে ওনাকে কেউ চিনত না। 5ই আগস্টের আগে ওনাকে কেউ চিনত না। 5ই আগস্টের পরে কিছু মিডিয়ার মাধ্যমে উনি পরিচিতি অর্জন করছেন। আপনারা জানেন বিগত 17 বছর এই দেশে যখন কারো মুখে কথা ছিল না, সবার মুখে কুলুপাটা ছিল, তখন বিগত 17 বছর মাঠে ময়দানে একমাত্র আল্লামা আব্বাসী কথা বলেছে ইসলামের পক্ষে। আপনারা জানেন বিগত 17 বছর এই দেশে মাহফিল করতে গেলেও অনেক কিছু পেশ করতে হয়েছিল। বিগত 17 বছর আলেম ওলামার উপরে জুলুম হয়েছে। আলেম ওলামার পক্ষে কেউ কথা বলতে পারে না, একমাত্র আল্লামা আব্বাসী কথা বলছে। এই সিলসিলায় জয়েন করির উজ্জ্বল নক্ষত্র আল্লামা আব্বাসী। আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে বিগত কয়েক বছরে বড় বড় নাস্তিক মুরতাদদেরকে তিনি একাই সাহায্য করেছেন। আজকে আপনি আব্বাসীর বিরুদ্ধে কথা বলেন, আপনি কয়টা নাস্তিকের কাছে গিয়ে কথা বলছেন? আপনার বক্তব্য থেকে স্পষ্ট প্রমাণ হয় আপনি লামাজা ভিতরে যান। আপনার বক্তব্যের মাধ্যমে তো কোনো লামাজাবি বা কোনো নাস্তিকের বাতিলের বুক কাঁপে নাই, অথচ আব্বাসীর নাম শুনলে এখনো বর্তমান সময়ে বাতিলের বুকের মধ্যে কাঁপন সৃষ্টি হয়ে যায়। এজন্য আমাদের দাবি একটাই, ফাহিম আল চৌধুরী তার বক্তব্য প্রত্যাহার করবে অনতিবিলম্বে। তার বক্তব্য প্রত্যাহার করে অনতিবিলম্বে সে মিডিয়ার সামনে এসে লাইভে এসে আল্লামা আব্বাসী সাহেব সহ দেশের সমস্ত ওলামায়ে কেরামের কাছে সে ক্ষমা চাইতে হবে। যদি না করে তাহলে আজকে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করেছি, ইনশাআল্লাহ আগামীতে পরবর্তী কর্মসূচি অনেক ভয়াবহ হবে।